আচ্ছা, মেয়েদের আপন কে বলুন তো? মেয়েদের আপন বলতে কেউ নেই। কারণ একটি মেয়ে সংসারের জন্য, তার স্বামীর জন্য, ছেলে মেয়েদের জন্য, শ্বশুর শাশুড়ি সব কিছুর জন্য নিজেকে সারা দিন পরিশ্রম করে খেটে খুঁটে তারপরও কিন্তু স্বামীর মন পায় না। ছেলে সন্তান, স্বামী, শ্বশুর শাশুড়ির তো চোখের বেশি থাকে। তো এইভাবে করে একটি মেয়ের দিন শেষে কেউই তার পাশে থাকে না। এটা হচ্ছে মেয়ে মানুষের। যে মেয়েরা বলে না সুখে আছি, ভালো আছি, আসলে তারা বেশিরভাগই মিথ্যা কথা বলে। কোনো মেয়েই তার শ্বশুর বাড়িতে ভালো নেই। আবার অনেক মেয়ে তো বাবার বাড়িতেও তাদের শান্তি নেই, কারণ বাবার বাড়িতেও তারা খাটাখাটনি করে সব দিকেরই অবহেলিত। তো মেয়ে মানুষের বিশেষ করে নিজের বলতে কিছুই থাকে না, না বাবার বাড়ি, না শ্বশুর বাড়ি, না নিজের কিছু। মেয়েদের মতো অবহেলিত মানুষ আর কেউ না। তাই তো মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত। মেয়েরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে মেয়েদের একটুখানি জায়গা থাকে, তাছাড়া কোনো কিছুই থাকে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরো একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো ঘরটর গুছগাছ করে নিচ্ছি, তারপর হচ্ছে এখানে অনেকটাই এলোমেলো ছিল। আমার শরীরটাও তেমন একটা ভালো না, তারপরও কি করব, চ্যানেলের নিরাপত্তার কথা ভেবে ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও বানানোর জন্য একদমই ইচ্ছা ছিল না, তারপরও ওই যে বললাম চ্যানেলের কথা মাথায় রেখে ভিডিও বানালাম। তো আশা করছি আপনারা বয়স শুনে বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন। এমনিতেও কিন্তু সেলাই কাজের অনেকটা চাপ, অনেক অর্ডারি কাজ আছে আলহামদুলিল্লাহ, সেগুলোও করতে হয়। মার্কেটেও যাওয়ার ছিল, কারণ অনেকগুলো থ্রি পিস বিক্রি হয়ে গেছে, আবার নতুন করে থ্রি পিস আনতে হবে। কাস্টমাররা এসে কিন্তু ফেরত যাইতেছে, তো আমি যাইতে পারি না। আজকে ভাবছিলাম যাব, তারপরও যাওয়া হয় না। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আগামী দিন যাব, থ্রি পিস বিক্রি করার জন্য আনবো, কারণ অনেক থ্রি পিস শেষ হয়ে গেছে। তো ইনশাআল্লাহ যাব আল্লাহর রহমতে। তো এই যে এখানে ঘর টর পরিষ্কার করে নিলাম, অর্ডারি কাজ আছে সেগুলো কেটে কুটে নিব যতটা করা যায় আর কি। আসলে শরীর ভালো না থাকলে রাত জেগে কাজ করতেও পারি না, আর সকাল যে উঠে কাজ কাম করবো সকাল সকাল সেটাও ভালো লাগে না, কারণ এতটা দুর্বল লাগে। তো এই যে এখন হচ্ছে আমি গাছগুলোতে আবার পানি দিতেছি। তাছাড়া আগে তো রাত জেগে কাজ করতাম, এখন আপনার ভাইয়ার জন্য তো করতেই পারি না। সে রাত জায়গা পছন্দ করে না, কাজ করতে মানাই করে দেয় হিসাবে, বলে যে কোনো কাজই করা লাগবে না। তবে আমার ওই যে বললাম কিছু শুরুতে যে বললাম যে মেয়েদের কিছু করা দরকার, সব সময় স্বামীর কাছ থেকে হাত পেতে তো সব কিছু নেওয়া যায় না। এটা আর কি নিজের একটা অন্য ধরনের বল। যদিও কথাগুলো আমার জন্য আমি বলিনি, চারদিকের আশপাশ দেখেই বলছি। তো সবসময় তো নিজের কথা থেকে বলতে হয় না, কারণ আশপাশটা দেখেই কিন্তু আমরা কথাগুলো বলি। অনেকে ভাবেন যে এই কথাগুলো বলে ওনার মনে হয় সমস্যা, এই জন্য বলে, আসলে তা না। দেখুন আল্লাহর রহমতে আমার হাজবেন্ড আমাকে কতটা হেল্প করতেছে। আমি যে অসুস্থ সেই কারণে কিন্তু এই যে বাজারগুলো যে নিয়ে আসছে ওই সময়টা আমার হেল্পিং হ্যান্ড চলে গেছে কাজটা সেরে আর কি। তাছাড়া আমি হচ্ছে এগুলো আমি নিজেই কাটাকাটি করি সবসময়, মাছ এগুলো আনলে ওকে দিয়ে অন্য অন্য কাজগুলো করাই, কিন্তু এইসব কাটাকাটির যে কাজগুলো সেগুলো আমি করি। তো আমার এতটা ঠান্ডা, এত সমস্যা ঠান্ডার, এই কারণে আমাকে পানি টানি ধরার জন্য নাই বলতেছে। তারপর তো মেয়ে মানুষের রান্না বান্না তো করতেই হয়। তো আপনার ভাইয়া হচ্ছে কেটে দিতেছে আমার সাথে, আমি অনেক মানা করছি যে করার দরকার নেই, তোমার দোকানদারি করতে চাও তুমি। সে এখানে কেটে কুটে আমাকে দিয়ে গেল, আমিও কেটে নিয়েছি, বলতেছে আমি কাটলে তাড়াতাড়ি হয়ে যাইব, এই আর কি। তো যাই হোক, তারপর আবার এই যে রান্না বান্না করার জন্য চলে আসলাম, আর এতক্ষণে আমার মেয়ে আবার বাজার করার কাজগুলো করতেছিল। এটা আসলে যে দুপুরে নামাজ পড়ার পর যে আর কি বাজারগুলো আনছে এই জন্য। তো এই সময়টাতে এই রান্না বান্নাও করা হলো, বাজার করা হলো। তো এইভাবে করে গরুর মাংস তো হাতে মাখিয়ে বসিয়ে দিলাম, এতে ঝামেলাটা কমে গেছে। আর কহিবাজি করে নিয়েছি চিংড়ি মাছ, যে দেখলেন, তো সেই চিংড়ি মাছ হচ্ছে কেটে লবণ তারপর হলুদ মরিচ মাখিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, পরে ভেজে নিব, যখন খাওয়া হবে তখন গরম গরম ভেজে নেওয়া হবে, এত আগে ভাজার দরকার নেই। তো সেটা রেখে দিয়েছি, অথচ তরকারিটা আর ভাজিটা করে ফেলেছি। আর এই তো পাকোড়াগুলো ভাজা হচ্ছে, এপাশে মশলাটা একটু নেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে
বিকেলে যে আমরা সবাই ইফতার করবো, তো ইফতার ভাজা পোড়া তো করেই ফেললাম। এখন যে ফল টল কাটাকাটির পালা, তো সেগুলো হচ্ছে কেটে নিচ্ছি। যদিও ফলগুলো সবসময় আমার মেয়েই কাটে, তো ওর আবার হাতটাতে একটু সমস্যা, তো এই জন্য বললাম থাক আমি কাটি। মেয়ে একটু ভাজা পোড়া করতে যে তেল ছিটে ওর হাতটা আর কি ঠোসা পড়ে গেছে, তো ইদানিং একটু ভালো হইতেছে না। তো যাই হোক, এই তো প্লেটগুলো সাজিয়ে নিল। আর এই যে এখানে ডাবের পানি হচ্ছে 3 গ্লাসে রাখলাম, আমার শ্বশুরের জন্য, দেবরের ছেলের জন্য আর আমার ছেলের জন্য আর কি। আর এখানে আমরা হচ্ছে ট্যাং গলিয়ে নিচ্ছি ইসুপ কলের ভুসি দিয়ে। তো এগুলো হচ্ছে আমরা সবাই খেয়ে নিব। তো এই তো সবাই বসে পড়েছি, আলহামদুলিল্লাহ সবাই ইফতার করে নিচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।